হ্যালো গাইস, তো আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব যে পাইকয়েনের মধ্যে কী কী নিউজ আপডেট বের হয়ে আসছে, পাইকয়েনের কেওয়াইসির কী হলো, পাইকয়েনের নতুন করে মাইগ্রেশন এখানে হচ্ছে কি হচ্ছে না। তারা এর বেশ কিছুদিন আগে, কয়েক মাস আগে পাইকয়েন একটা এআই কোম্পানির সাথে আপনার পার্টনারশিপ করেছিল, যাতে তারা খুবই ইজিলি আর খুবই তাড়াতাড়ি এখানে আপনার পাইকয়েনের কেওয়াইসি আর মাইগ্রেশন এখানে করে ফেলতে পারে, ফুলফিল করে ফেলতে পারে। তো সেটার আপডেট এখানে কী বের হয়ে আসছে, কেওয়াইসি এখানে কেমন কী হচ্ছে না হচ্ছে, মাইগ্রেশন হচ্ছে কি হচ্ছে না, সেই সমস্ত আপডেট আমরা জেনে নেবো আজকের এই ভিডিওতে। তার সাথে পাইকয়েনের প্রাইসের মধ্যে কী এখানে হচ্ছে টেকনিক্যাল অ্যানালিসিসও করে নেব, আর ক্রিপ্টোকারেন্সি মার্কেটের আপডেটও এখানে জেনে নেব। আর এখানে দেখুন, তার সাথে এখানে ইন্টারলিঙ্ক ল্যাব আর বি নেটওয়ার্ক, এই দুটো কয়েনের কিছু কিছু এখানে নিউজ আপডেট বের হয়ে আসছে অফিসিয়ালি। তো কী কী নিউজ আপডেট বের হয়ে আসছে সেগুলো আমরা জেনে নেবো আজকের এই ভিডিওতে। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও। ক্রিপ্টোকারেন্সি মার্কেট প্রচণ্ড ভলটাইল মার্কেট, এখানে ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই চিন্তাভাবনা করে তারপরে ইনভেস্ট এখানে করবেন। এবার এখানে দেখুন, সবার প্রথমে আমরা দেখব যদি গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের কথা এখন বলি, আপাতত কিন্তু মোটামুটি ফাইনালি অনেক দিন পরে অন্যান্য কয়েনের মধ্যে ভালো পরিমাণে একটা পাম্প হচ্ছে। যেমন যখনই এখানে বিটকয়েন পাম্প হওয়া শুরু করলো, তখনই দেখলেন সব কয়েনই এখানে পাম্প হচ্ছে। সেই জন্য বলা হয় বিটকয়েনকে মার্কেটের রাজা, মার্কেটের কিং। বিটকয়েন যেদিকে যাবে সেদিকেই সব কয়েন তার পিছনে পিছনে এখানে যাবে। তো বিটকয়েন যেহেতু এখানে পাম্প হচ্ছে, যার ফলে কিন্তু অন্যান্য সব কয়েন মোটামুটি 5%, 10% কম বেশি একটু একটু করে এখানে পাম্প এখানে হচ্ছে। কিছু কিছু কয়েন তো 20%, 30%, 50% পর্যন্তও এখানে পাম্প হয়েছে। তো আমি অত সব কয়েনের মধ্যে যাচ্ছি না, ওভারঅল মার্কেট এখানে ভালো চলছে, পাম্প এখানে হচ্ছে। কিন্তু পাইকয়েন যে আছে, পাইকয়েনের মধ্যে কিন্তু তেমন কোনো পাম্প আপাতত এখানে আমরা দেখতে পাচ্ছি না। যদি আমরা পাইকয়েনের চার্টের মধ্যে এখানে আসি, তেমন কোনো বড় ধরনের পাম্প কিন্তু পাইকয়েনের মধ্যে হচ্ছে না। আর দেখুন, মার্কেটের সেন্টিমেন্ট কিন্তু খুব একটা এখানে ভালো নেই। এরকম না যে মার্কেটের সেন্টিমেন্ট বিশাল ভালো হয়ে গেছে যার ফলে পাইকয়েন প্রচণ্ড পরিমাণে পাম্প হবে, এরকম না। তার উপরে পাইকয়েনের নতুন কোনো আপডেট এখানে আপাতত নেই, কোনো বার্নিং নিউজ এরকম, কিংবা বাইন্যান্সের মধ্যে লিস্টিং হবে কি লিস্টিং এখানে হবে না, সেটার তো কোনো অফিসিয়াল নিউজ তো দূরের কথা, আনঅফিসিয়াল নিউজও কোনো কিছু এখানে পাওয়া যাচ্ছে না। তো এটাও একটা কিন্তু রিজন যে পাইকয়েন এখানে তেমন কোনো পাম্পই এখানে হচ্ছে না, জাস্ট এখানে একটা জোনের মধ্যে এখানে পাইকয়েন এখানে আছে। কিন্তু যদি ছোটো করে পাইকয়েনের টেকনিক্যাল অ্যানালিসিস এখানে করি, পাইকয়েনের মধ্যে একটা অনেক বড় একটা সাপোর্ট আছে, যেটা আপনাদের আমি এর আগেও বলেছি, 0.19 সেন্ট। এটা আপাতত পাইকয়েনের জন্য বিশাল বড় সাপোর্ট। এটাকে যদি ব্রেক করে পাইকয়েন, তাহলে কিন্তু সেক্ষেত্রে লাস্ট যে আপনার লোয়ার লোটা আছে 0.15 সেন্ট, এখানে পর্যন্ত পাইকয়েন এখানে চলে আসতে পারে। আর আপাতত পাইকয়েন গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে 46 নম্বরই এখানে র্যাঙ্কিং এখানে করছে। আপাতত ভলিউমটা খুব বেশি কিন্তু নেই, অন্যান্য কয়েন এখানে পাম্প হচ্ছে তো, ঠিক আছে, যার ফলে সেই ভলিউমগুলো এখানে আপনার এই ভলিউমগুলো ওই সব কয়েনের মধ্যে শিফট হয়ে যাচ্ছে, যার ফলে এইসব পাইকয়েনের মধ্যে তেমন কোনো পাম্প আমরা এখানে দেখতে আপাতত এখানে পারছি না। এবার যদি পাইকয়েনের এখানে অফিসিয়াল নিউজের মধ্যে আসি, যে পাইকয়েনের কী কী আপডেট এখানে বের হয়ে আসছে, দেখুন পাইকয়েনের এখানে কেওয়াইসির মধ্যে তারা এরকম একটা নিউজ এখানে শেয়ার করেছে টুইটারের মধ্যে, যে দ্রুত গতিতে তারা এখানে কেওয়াইসি এখানে করছে, কারণ একটা এআই কোম্পানির সাথে তারা এখানে পার্টনারশিপ করেছে, যার ফলে অনেকেরই কেওয়াইসি এখানে কমপ্লিট এখানে হয়ে যাচ্ছে। আপনার হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সেকেন্ড মাইগ্রেশনও কিন্তু অনেকেরই এখানে কমপ্লিট এখানে হচ্ছে একের পর এক, এরকমটা নিউজ এখানে বের হয়ে আসছে। তো আপনাদের কি হয়েছে কি হয়নি কেওয়াইসি মাইগ্রেশন, অবশ্যই কিন্তু কমেন্ট করে এখানে জানাবেন। আর নতুন করে পাইকয়েনের তেমন এখানে বলার কিছু নেই, জাস্ট এখানে তারা পোস্ট করেছে 2025-এ তারা এখানে কী কী এখানে এক্সপ্লোর করেছে, কী কী অ্যাচিভমেন্টকে অ্যাচিভ করেছে, সেই সব জিনিসই এখানে আপাতত শেয়ার করা হয়েছে। কিন্তু যেটা আপনার জন্য অনেক প্রয়োজন, সেটা একটা জিনিস কি, যে হতে পারে আপনার কাছে অনেক পাইকয়েন আছে, আপনি অনেক দিন থেকে পাইকয়েনকে মাইন করছেন অনেক কষ্ট করে সময় দিয়ে, দেখা গেল একদিন হঠাৎ করে আপনার পাইকয়েন সব জিরো হয়ে গেল। হ্যাঁ, এরকমও কিন্তু অনেক বড় একটা স্ক্যাম আপাতত পাইকয়েনের মধ্যে এখানে হচ্ছে। স্ক্যামটা কেমন করে, ধরুন আপনার কাছে পাইয়ের ওয়ালেট আছে, আপনি মাইনিং করেন, সেই কয়েনগুলো আপনার ওয়ালেটের মধ্যে আপাতত এখন এখানে আছে, ঠিক আছে, আপনার হয়তো কেওয়াইসি হয়েছে, মাইগ্রেশন হয়নি, বা যেটাই হোক না কেন, আপনার কাছে পাই ওয়ালেট এখানে আছে, আর সেখানে আপনার অনেক কয়েন আছে। একদিন আপনি হঠাৎ করে দেখলেন আপনার পাই ওয়ালেটের মধ্যে একটা নোটিফিকেশন এলো, সেই নোটিফিকেশনটাকে আপনি কোনো কিছু ভালো মতো না দেখে শুনে না বুঝে টুঝে আপনি ইয়েস করে দিলেন নোটিফিকেশনটাকে ইয়েস করে দেওয়ার 1 মিনিটের মধ্যেই আপনার পাই ওয়ালেটে যত কয়েন ছিল সব হাওয়া হয়ে গেল, সব জিরো হয়ে গেল। এটাই হচ্ছে আপনার, যারা স্ক্যামার আছে তারা কিন্তু এরকম করে স্ক্যাম করে নিচ্ছে। তো এটা থেকে কীভাবে নিজেকে সেফ রাখবেন, দেখুন এটার থেকে নিজেকে সেফ রাখার একটাই উপায়, কোনো নোটিফিকেশনের মধ্যে ইয়েস এখানে করবেন না। আর বিশেষ করে যখন এখানে পাই কয়েনের হোক কিংবা যে কোনো ফাইন্যান্সিয়াল রিলেটেড কোনো অ্যাপ্লিকেশনের নোটিফিকেশন যখনই আসবে, তখনই সেটাকে 10 বার দেখবেন, 10 বার চিন্তাভাবনা করার পরেই কিন্তু ইয়েস বা নো করবেন। এরকম না যে আমি আপনাকে বললাম যে ইয়েস করবেন না, তার মানে কি নো করে দেবেন। আগে দেখবেন ওখানে যে কী আছে। এখনকার সময় দেখুন টেকনোলজি অনেক দূরে চলে গেছে, এখনকার সময় আপনি ভাবলেন যে আমি ইয়েস না করে নো করে দিই, কিন্তু আপনি যখন নো করে দিলেন, ওখানে যে লেখা আছে ওটা জাস্ট একটা লেখা, ঠিক আছে। এবার ওটার ভেতরে যে কোডিংটা আছে, ওটা যদি মনে করুন নো এর জায়গাতে ওই
ওই ইয়েসটাই দেওয়া থাকে, আপনি নো করলেন তারপরে ইয়েস হয়ে যাবে। তো সেই জন্য কোনো কিছুই এখানে করার দরকার নেই, জাস্ট নোটিফিকেশনগুলোকে ইগনোর করে দেবেন, যেটা আপনার কাজের না, যেটা আপনি নিজে জানেন না যে নোটিফিকেশনটা কেন এখানে এলো, ঠিক আছে, সেগুলোকে জাস্ট এখানে ইগনোর করবেন। না হলে কিন্তু এতদিনের পাই কয়েন যেগুলো পরিশ্রম করে এখানে মাইনিং করেছেন সেগুলো কিন্তু 0 পর্যন্ত এখানে হয়ে যেতে পারে। এবার কেওয়াইসির আপডেট তো আপনাদের দিয়েই দিলাম যে কেওয়াইসিকে তারা এখানে ফাস্ট ট্র্যাকের মধ্যে ভালো করেই এখানে প্রসেস এখানে করছে, অনেকের কেওয়াইসি এখানে হয়ে গেছে, আর এমনকি আপনার মাইগ্রেশনও দ্রুত এখানে হচ্ছে। আপনাদের হয়েছে কিনা অবশ্যই এখানে জানাবেন আমাকে কমেন্ট করে। এবার যদি ইন্টারলিঙ্ক ল্যাবের মধ্যে এখানে আসি, ইন্টারলিঙ্ক ল্যাবের মধ্যে তেমন কোনো আপডেট জানানোর কোনো কিছু নেই। না, অবশ্য আপডেট জানানোর অনেক কিছু আছে, এগুলো সারাদিন বললেও শেষ হবে না। তারা মানে প্রত্যেক দিন 10-15টা করে আপডেট এখানে নিয়ে আসে, তো এগুলো সব কোনোটাই কাজের কোনো কিছু না, জাস্ট এখানে এমনি দুই আপডেটগুলো নিয়ে আসে। কিন্তু এখানে তাদের যে এখানে সিইও আছে, যে ফাউন্ডার, সে এখানে একটা কী বলেছে যে কন্ট্রোভার্সিয়াল প্রপোজাল অন রিকভারি বার্নিং, যে কয়েনগুলো বার্নিং হয়ে গেছে সেগুলোকে আবার রিকভার করার জন্য কোনো কিছু তারা হয়তো এখানে প্ল্যান করছে। তো প্রথম কথা, সেগুলোকে যদি রিকভারি করবে তাহলে এখানে আবারও সেগুলোকে বার্নিং করার কী প্রয়োজন ছিল? তাহলে এখানে বার্নিং করার কী মানেটা হলো যদি সেগুলোকে বার্নিং কয়েনগুলোকে রিকভারি এখানে করে? ঠিক আছে, তো যাই হোক, তারা এখানে এটা করছে, হয়তো তারা এখানে আরও বেশি বেশি করে অ্যাড দেখাবে বা যে কোনো প্রকারে এখানে প্রফিট করার কোনো কিছু এখানে বের করছে জিনিস, এইসব জিনিসের জন্য হয়তো ওটা করছে, না হলে তো আর কোনো রিজন এখানে দেখছি না। কারণ একটা কয়েন যেটা আপনার বার্ন হয়ে গেছে সেটার মধ্যে এখানে আবারও ওটাকে রিকভার করার জন্য কেন এখানে এইসব স্কিম নিয়ে আসা হবে? কারণ তাহলে একটাই এখানে হতে পারে, কারণ বার্ন এখানে কেন করে একটা কয়েনের থেকে? বার্ন এই জন্য করে যাতে সেখান থেকে সাপ্লাইটা কমে যায়, সাপ্লাই কমলে ডিমান্ড এখানে বাড়ে, তখন সেই প্রজেক্টটা এখানে একটুখানি হেভি হয়ে যায়, ঠিক আছে, সেটা ডিমান্ড বাড়ে প্রজেক্টের। কিন্তু যেখানে ভালো জিনিস করার প্রয়োজন সেখানে এখানে কোনো কিছু করছে না, কিন্তু শুধুমাত্র উল্টোপাল্টা আপডেট এইসব জিনিসই নিয়ে আসছে। তার মানে কি এই যে প্রজেক্টটা খারাপ? না, প্রজেক্ট খারাপ না, আমি শুধু এটুকুই বলছি, বেশি বড় ধরনের আশা রাখবেন না, ছোটোখাটো একটা প্রফিট এখানে হতে পারে। তাদের ডেক্স ফেক্স যে এক্সচেঞ্জ নিয়ে আসলে ওগুলোর মধ্যে কোনো ট্রেডিং ফেডিং করবেন না। এবার বি নেটওয়ার্কের মধ্যেও এখানে সেম, বি নেটওয়ার্কও তারা এখানে কয়েন এখনও পর্যন্ত লিস্ট এখানে করেনি, কিন্তু এখানে তাদের এক্সচেঞ্জ, ডেক্স এক্সচেঞ্জ, এটা এক্সচেঞ্জ সেটা এক্সচেঞ্জ নিয়ে এসেছে, যাতে ওখানে গিয়ে আপনি ডলার দিয়ে ট্রেডিং করেন। আমি দেখুন আগেও আপনাদেরকে বলেছি, আমি এখনও বলছি, যে প্রজেক্ট তাদের নিজের কয়েনকে লিস্ট করতে পারেনি তাদের প্ল্যাটফর্মে গিয়ে ট্রেডিং আমি কেন করব? ঠিক আছে, তো এটা হচ্ছে আবার এইসব প্রজেক্টের মধ্যে আমি তো বলবো এগুলোতে ট্রেডিং করা খুবই রিস্কি এখানে হয়ে যাবে, তাদের ডেস্কে এখানে ট্রেডিং করা, কারণ ডেস্কে ট্রেডিং করতে গেলে অনেক ভালো ভালো নামি দামি ডেস্ক আছে, আমি সেগুলো দিয়ে ট্রেডিং করব। আমি এইসব এক্সচেঞ্জের মধ্যে তো ট্রেডিং এখানে করব না, কারণ যেটার নিজের কয়েন এখনও পর্যন্ত লিস্ট এখানে হয়নি। আর তার উপরে এখানে নতুন করে গ্রুক এআই যে আছে, টুইটারের ফরম্যাট টুইটার বর্তমানে এক্স, তাদের যে এআই আছে গ্রুককে এখানে জিজ্ঞেস করা হয়েছে যে সবথেকে ফ্রি মাইনিং বেস্ট অ্যাপ কোনটা। এখানে গ্রুক এখানে বলেছিল যে পাই নেটওয়ার্ক আর বি নেটওয়ার্ক, ঠিক আছে। তো এখানে কিন্তু ইন্টারলিঙ্ক ল্যাবের এখানে কোনো নাম নেই, এটাও একটা ব্যাপার, অনেকেই বলছে যে ইন্টারলিঙ্ক ল্যাব নেই অথচ বি নেটওয়ার্ক এখানে আছে। দেখুন, বি নেটওয়ার্ক অনেক একটা পুরনো প্রজেক্ট ইন্টারলিঙ্ক ল্যাবের সাথে যদি তুলনা করে এখানে দেখি, আর পাই নেটওয়ার্ক তো যেরকমই হোক না কেন ভাই, পাই নেটওয়ার্ক কিন্তু লিস্ট হয়ে গেছে, ঠিক আছে, আর অন্যান্য প্রজেক্ট কিন্তু এখনও লিস্ট তো দূরের কথা, ওই তার ধারে কাছেও এখনও পর্যন্ত এখানে যায়নি। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, আর কোনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অসলে করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর আমাদের একটা ছোট্ট টেলিগ্রাম গ্রুপ আছে, সেখানে গিয়ে জয়েন করে নেবেন। যখনই আমাদের টেলিগ্রাম গ্রুপে 1000 মেম্বার কমপ্লিট হয়ে যাবে, আমরা সেখানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ফ্রি সিগন্যাল দেওয়ার ট্রাই করবো আমি মাঝে মধ্যে। থ্যাংক ইউ সো মাচ গাইস।